আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল মালিকিল হাক্কুল মুবিন أضاء قلوب أوليائه بالهدى واليقين وقوى بصائرهم بالوحي المستقيم هذا من شاء برحمتك وأضل من شاء بحكمتك فلله حجة بالغة على خلقه أجمعين أحمد ربي وأشكر فما ينبغي لجلالي وعظيمي وسلطاني وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله وسلم नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद सल्लल्लाहु वअला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम इश्क़े महबूबे खुदा इश्क़े महबूबे खुदा आइज़ इस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु मुहम्मद तूने वाफा मुहम्मद तूने वाफा तू मेरे महबूब है मुहम्मद तूने वाफा तू मेरे ईमान है सल्लल्लाहु अला
মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে অগণিত শুকর সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমা মোবারকে এসে বসে কিছু শোনার এবং আমল করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে সকলে শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে কায়নাতের সরদার দো জাহানের কামলিওয়ালা হুজুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ জিন এবং মানব জাতিকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের নিমিত্তে পাঠিয়েছেন। অর্থাৎ এই পৃথিবীতে মানুষগণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াতকে ধারণ করবে, সেই সাথে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে ধারণ করে আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ পবিত্র কোরআনে বলছেন মহান আল্লাহর রাসূল এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আদেশ করেছেন তা মানুষগণ মান্য করবে এবং যা কিছু হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তার সব কিছু উম্মতে মুহাম্মাদি যখন মেনে চলবে তখনই তারা পরিপূর্ণ মুসলমান হিসেবে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। কেননা এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আমিলুস সালিহাত নেক আমল করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অর্থাৎ যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ করতে চায়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের খুশিতে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজমতে ধন্য হতে চায়, তারা যেন লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, তারা যেন ভালো কাজ করে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং তারা যেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, এবং ইবাদতের সাথে তার প্রভুর সাথে যেন কেউ শরীক না করে, অংশীদার না করে। প্রিয় হাজিরিন, সেই দৃষ্টিকোণ থেকে আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে
সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা। প্রিয় হাজিরিন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সম্পর্কে আমাকে জানতে হলে সর্বপ্রথমে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সৎ কাজের আদেশ করেছেন এবং অসৎ কাজের নিষেধ করেছেন, সেই সৎ কাজটা কি, অসৎ কাজটা কি, এইসব বিষয়ে আলোচনা করব, তার সংজ্ঞা জানব। প্রিয় হাজির, মহান আল্লাহ রাব্বুল আলামিন মারুফ সম্পর্কে তার সংজ্ঞা দিচ্ছেন যে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনু বিল্লাহ। প্রিয় হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের পথে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মতি, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তারা, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ, তোমাদের মধ্যে তারাই উত্তম যারা কি করে, সৎ পথের আদেশ করে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে বিরত থাকে, অন্যায় কাজে নিষেধ করে, ওয়া তু'মিনু বিল্লাহ, এবং তোমাদের মধ্যে তারপর যারা আল্লাহর প্রতি ঈমান আনবে। প্রিয় হাজিরিন, অত্র আয়াত সূরা ইমরানের আয়াতের দিকে লক্ষ্য করলে আমরা যে বিষয়টি উপলব্ধি করতে পারি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে তু'মিনু বিল্লাহ সর্বশেষে এনেছেন, অর্থাৎ তু'মিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার আগে আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজকে নিষেধ করতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা এই আয়াতের বিশ্লেষণ তাফসীরে মাজহারিতে, তাফসীরে বাইদাবিতে আল্লামা কাজী ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এখানে তু'মিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস আনয়ন করার পূর্বে, বিশ্বাস আনয়ন করার আগে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ দেওয়ার কারণ হচ্ছে ঈমান আনয়ন করার সর্বপ্রথম পূর্বে যে জিনিসটা সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে উত্তম কাজ হলো মানুষ নিজেকে আগে পরিশুদ্ধ করা, নিজেকে আগে সৎ কাজের আদেশ করা, সতের দিকে ধাবিত হওয়া এবং অসৎ কাজ থেকে নিজেকে বিরত থাকা। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অত্র আয়াতের ব্যাখ্যায় কুনতুম খায়রা উম্মতি, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, এর দ্বারা বোঝাতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম সফিউল্লাহ থেকে শুরু করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত উম্মত এই পৃথিবীতে এসেছেন, সবচেয়ে উত্তম হচ্ছে উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এর দ্বারা বোঝানো হচ্ছে আদম সফিউল্লাহ থেকে যত নবী এসেছেন, সকল নবীর উম্মতদের থেকে হযরত মুহাম্মদ অর্থাৎ আমাদের উম্মতটা সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। তারপরে এখানে আরেকটি বিষয় পবিত্র কোরআনে সুস্পষ্ট করে দিয়েছেন যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের মধ্যে প্রথম দাঁড়ি মুসলমান অর্থাৎ সাহাবে আজমাইনগণ এবং তাবেঈন তাবে তাবেঈন খায়রুল কুরুনি কারনি সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম, অর্থাৎ ইসলাম পূর্ব মুহূর্তে প্রথমে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সাহাবা আজমাইনগণ উত্তম, তারপর তাবেঈন উত্তম, তারপর তাবেঈন উত্তম, এইভাবে অর্ধগতি পর্যন্ত, অর্থাৎ পূর্বে যারা গত হয়ে গেছেন তারা উম্মতে মুহাম্মাদির সর্বশ্রেষ্ঠ সন্তান। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন,
এইখানে আর একটা বিষয় উল্লেখ করা হয়েছে, অর্থাৎ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, অর্থাৎ তোমাদের মধ্যে তারাই সবচেয়ে উত্তম হবে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনে, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবে এবং সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবে। এখানে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এজন্যই আগে বলা হয়েছে, একজন মুমিন হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সৎ কাজ করা, আদেশ করা। কেননা এই পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিস সালাম এসেছেন তাদের প্রথম শরীয়তের যে কাজটা ছিল সেই কাজটা হলো সৎ কাজের আদেশ। বলেন সুবহানাল্লাহ। হাজরিন, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে নয়, অর্থাৎ যারা ভালো কাজ করবে, যারা নেক আমল করবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অগ্রাধিকার দেওয়ার পর যারা ঈমান গ্রহণ করবে তারা একনিষ্ঠ মুখলিস। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই জন্য আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ আমাদেরকে মেনে চলে আমাদের জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করতে হবে। কেননা মারুফ অর্থ কি? আল মারুফ হুয়া জামিউন ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎকাজকে হুজুর সাল্লাল্লাহু যা বলেছেন, যা নিয়ে এসেছেন, এবং লিত্তাকাররুব ইলাল্লাহি তাআলা, আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং ওয়া ইহসানু ইলান নাসে, মানুষদের প্রতি ইহসান করবে, দয়া করবে। এটা হচ্ছে মারুফ, ভালো কাজ। এটা কি মারুফ, ভালো কাজ। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর আনুগত্য করতে হবে। কি করতে হবে? আল্লাহর আনুগত্য করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তার প্রতি তাকাওয়া আল্লাহ তাআলা সন্তুষ্ট চিত্র গ্রহণ করতে হবে। ওয়া ইহসানু আলান নাসে, মানুষদের প্রতি দয়া করতে হবে, মানুষদের প্রতি মায়া করতে হবে, মানুষদেরকে ভালো নসিহত করতে। বলেন সুবহানাল্লাহ। বিহাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন নেক আমল সম্পর্কে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণী মানুষদের বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কসম করেছেন, কসম খেয়েছেন, ওয়াল আসর, যুগের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ধ্বংস হয়ে যাবে। নিশ্চয় কি হয়ে যাবে? মানুষ ধ্বংস হয়ে যাবে। তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন তবে তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে না। তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে না। তারা হচ্ছে কি? যারা ঈমান আনবে, আল্লাহ রাব্বুল ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং ভালো কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যখন কথা বলবে হক কথা বলবে এবং বিপদে ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সৎ কাজ এবং মুনকার কাকে বলা হয়? মুনকার বলা হয় ওই কাজকে মাকুল ওয়া কুল্লি কবাহু শারঈয়ু, যেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে খারাপ, ওয়া কাররাহু ওয়া হারামাহু ফাহুয়া মুনকারুন, যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল কি করেছেন? হারাম করেছেন, নিষেধ করেছেন। ওয়া কারিয়াহু, এবং অপছন্দ করেছেন, ওই বিষয়টা থেকে বিরত থাকার নাম হচ্ছে মুনকার। আর আমর বিল মুনকার অর্থ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নিষেধ করেছেন, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিষেধ করেছেন তার সকল দিক থেকে সেই কাজকে ঘৃণা করার নাম হচ্ছে মুনকার, অপছন্দ করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এজন্য আমাদেরকে উপলব্ধি করতে হবে মুনকার সম্পর্কে, আদেশ নিষেধ সম্পর্কে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم
মান রা মুনকারান ফালিয়াতাগায়্যুর, মান করা যে মান রা মুনকারান, যে ব্যক্তি কোনো নিষিদ্ধ জিনিস দেখলো ফালিয়াগায়্যির, সে যেন এটাকে বাধা দেয়, ফালিয়াগায়্যিরু সে যেন বিয়াদিহি, সে যেন হাত দ্বারা বাধা দেয়। কি করে? সে যেন হাত দ্বারা বাধা দেয়। ফাইন লাম ইয়াস্তাতি, আর যদি সে সক্ষম না হয়, আর যদি সে সক্ষম না হয়, আর যদি সে সক্ষম না হয়, তাহলে সে যেন ফাবি লিসানি, জিহ্বা দ্বারা তাকে করে, তাকে প্রতিবাদ করে, জিহ্বা দ্বারা প্রতিবাদ করে। ফাইন লাম ইয়াস্তাতি, আর যদি তাও যদি সক্ষম না হয়, ফাবি লিসানি, সে যেন অন্তর দিয়ে তাকে ঘৃণা করে। কি বলছে হুজুর হযরত মুহাম্মদ বলছেন, মান রা মুনকারান, যখন কোনো ব্যক্তি কোনো খারাপ জিনিস দেখে, ফালিয়াগায়্যিরু, সেজন্য এটা বিয়াদি, হাত দ্বারা, যদি শক্তি থাকে হাত দ্বারা যেন বাধা প্রদান করে। আর যদি ফাইন লাম ইয়াস্তাতি, আর যদি সক্ষম না হয়, তাহলে যেন যদি হাত দ্বারা বাধা যদি সক্ষম না হয়, সেজন্য তারা কি করে? ভাবি লিসানি, সেজন্য জিহ্বার দ্বারা তাকে এই কাজ থেকে বিরত থাকার জন্য সে আহ্বান করে। ফাল ইয়াস্তাতি, আর যদি তাতেও যদি সক্ষম না হয়, তবে ভাবি লিসানি, সেজন্য জিহ্বার দ্বারা কি করে? সে যে অন্তর দ্বারা তাকে ঘৃণা করে। প্রিয় হাজিরিন, এই হাদিস থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, এই হাদিস দ্বারা তিনটি জিনিস বোঝা যায়। তিনটি জিনিসের মধ্যে আল উমারা বিয়াদি, যারা আমির বা যারা রাষ্ট্র প্রশাসক, যারা রাষ্ট্র, তারা বিয়াদিহি, তারা হাত দ্বারা বাধা দেবে। কি করবে? যারা রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, তারা হাত দ্বারা বাধা দেবে। আল উলামাউ বিল লিসানি, আর যারা আলেম ওলামা, তারা মুখ দ্বারা, তারা জবান দ্বারা মানুষকে হেদায়েত করবে। সুবহানাল্লাহ। ওয়া উম্মাতুল আমালু বিল লিসানি, আর আমাদের মধ্যে যারা সাধারণ উম্মত রয়েছে, যারা আলেম নয়, যারা সাধারণ মানুষ, ওয়া উম্মাতু ওই সব উম্মত, আমালু বিকলবি, তার অন্তর দ্বারা, আত্মশুদ্ধির দ্বারা, তারা নেক আমলের মাধ্যমে তারা অন্যায় কাজগুলোকে নিজের থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমি বা বাদশা, তার যেহেতু ক্ষমতা রয়েছে, সে হাত দ্বারা বাধা দেবে। আর যে আলেম, যারা ওলামা যারা রয়েছে, তারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল আম্বিয়া লা ইউরাসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ালাকিন ইউরাসুল ইলমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের সম্পর্কে বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ নবীগণের ওয়ারিস। আল আম্বিয়া লা ইউরাসু দিনারান ওয়ালা দিরহামান, কেননা নিশ্চয় আলেমগণ, নিশ্চয় আল আম্বিয়া, নিশ্চয় আম্বিয়াগণ লা ইউরাসু দিনারান ওয়ালা দিরহামান, তারা কোনো দিনার রেখে যান না, তারা কোনো টাকা পয়সা রেখে যান না। ওয়ালাকিন ইউরাসুল ইলমা, তারা শুধু ইলম রেখে যান। প্রিয় হাজিরিন, এজন্য আমাদেরকে নেক এবং ভালো কাজের আদেশ করতে হবে এবং খারাপ কাজ থেকে নিজেকে বঞ্চিত রাখতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীতে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি, যে ব্যক্তি সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজের নিষেধ করে। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ সম্পর্কে সচেতন হবে। প্রিয় হাজিরিন, এই জন্য ওলামায়ে কেরামগণ যা বলে তা আমাদেরকে ভালো মনে করে আমাদের গ্রহণ করতে হবে। তারা যা নিষেধ করে তা আমাদেরকে পালন করতে হবে। কেননা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ নবীগণের, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা,
নিশ্চয় আলেমগণী যারা জ্ঞানী তারাই কেবল আল্লাহ রাব্বুল আলামিন ভয় করেন। বিহাজিরিন, এই জন্য আল ইলমু নসিহাতুন ফানজুর আম্মান তাখুযু দীনাকুম, আমরা কাদের কাছ থেকে দিন গ্রহণ করব, আমরা কাদেরকে অনুসরণ করব, তারা কোন পথে আছে, তারা কি সিরাতুল মুস্তাকিম আছে কিনা তা দেখে আমাদের সেই পথে ধাবিত হতে হবে। বিহাজিরিন, এখন আসুন এই নেক আমল করা এবং ভালো কাজে উৎসাহ করা আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন? ওয়াল তাকুম মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, ইয়াদউনা, যে ব্যক্তিটাকে মিন খায়রিন, ভালো কাজে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ নিষেধ করে, উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হচ্ছে সফল। বিহাজিরিন, তাহলে বোঝা গেল পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজে আদেশ দিচ্ছেন এইভাবেই, তিনি তাকে দিচ্ছেন কেননা এই পৃথিবীতে সবচেয়ে কঠিন যে কাজটা সেটা হলো সৎ কাজের দিকে ধাবিত হওয়া এবং অসৎ কাজ থেকে নিজেকে দূরে সরে নেওয়া। বিহাজিরিন, একজন উম্মতে মুহাম্মাদীর ইসলাম গ্রহণ করার সাথে সাথে তাকে নেক আমল করতে হবে, অসৎ কাজ থেকে দূরে থাকতে হবে। এই জন্য একে তাজকে নফস বলা হয়। কি বলা হয়? তাজকে নফস বলা হয়। ওয়াকাদ খাবা মান দাসাহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়াকাদ খাবা মান দাসাহা, তোমাদের মধ্যে তারাই পরিশুদ্ধ পেয়েছে, তারাই আত্মশুদ্ধ হয়েছে যারা নিজের নফসকে পবিত্র করতে পেরেছে, এবং ওয়াকাদ খাবা মান দাসাহা, আর সেই ব্যক্তি নিজেকে শেষ করে দিয়েছে যে পাপে নিজেকে নিমজ্জিত রেখেছে। বলেন নাউযুবিল্লাহ। বিহাজিরিন, এই জন্য ওলামায়ে কিরামগণ তারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের দিকে ধাবিত করেন। এখন আসুন আমরা কিভাবে মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করব। বিহাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা, আমাদেরকে অবশ্যই উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতি, আমাদেরকে অবশ্যই মানুষকে সুন্দরভাবে ওয়াকুলু কাওলান সাদীদা, সুন্দরভাবে নসিহত করতে হবে, গালিগালিজের মাধ্যমে নয়, অদাত্ত ভাষার মাধ্যমে নয়, তাকে শান্তভাবে কি করতে হবে? দ্বীনের পথে আহ্বান করতে হবে, ভালো কাজের দিকে দাওয়াত দিতে হবে। কি করতে হবে? ভালো কাজের দিকে দাওয়াত দিতে হবে। এটা আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি, তোমরা আল্লাহর পথে ডাকো, হিকমতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের দাওয়াত দিতে বলেছেন। বিহাজিরিন, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বারের যুদ্ধ হলো, খায়বারের যুদ্ধের সময় কিছু লোক আসলো, মদিনা থেকে কিছু লোক আসলো, অথবা মক্কা থেকে কোনো লোক আসলো, এসে বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আপনার হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, তবে দুইটি শর্ত রয়েছে। কি কয়টি শর্ত? দুইটি শর্ত রয়েছে। এক শর্ত হচ্ছে আমি যাকাত দিতে পারবো না। কি দিতে পারবো না? আমি যাকাত দিতে পারবো না। দুই নম্বর হচ্ছে আমি দান করতে পারবো না। হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, সমস্যা নাই, আপনারা এই দিন উপলব্ধ করেন দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কৌশল করেন ছিলেন। যেহেতু তারা ছিল ইয়াহুদি বেদুইন, তাদের মনটা ছিল কঠোর, এই জন্য তারা হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে এই শর্ত দিয়েছিল। এই শর্ত দেওয়ার পর হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শর্ত মেনে তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছিলেন। ইসলাম গ্রহণ করার পরে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইনশাআল্লাহ অচিরেই তারা যাকাতকে মেনে নেবে, অচিরেই তারা যাকাত দেবে, অচিরেই তারা দান সদকা করবে, অচিরেই তারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হবে। সুবহানাল্লাহ। ওই তখনই যদি হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে না, যাকাতকে অস্বীকার করলে
সৎটা অস্বীকার করলে তোমাকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করাবো না। তাহলে ওই দুজন ইসলাম ধর্ম গ্রহণ করতো কিনা বলেন যে না। তাহলে বোঝা গেল দিনের ক্ষেত্রে একজন একজন অমুসলিমকে ইসলাম ধর্ম আনয়ন করার ক্ষেত্রে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কৌশল অবলম্বন করেছেন। কৌশল অবলম্বন করার পর তারপর তাকে যখন দিনের পর ধাবিত করেছেন, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাকের দ্বারা, তার চরিত্রের দ্বারা, অমায়িক মাধুর্য, অমায়িক ব্যবহারের দ্বারা তারা কি হয়েছে, তার দিকে আরো ধাবিত হয়েছে, তার কমল আচরণে আরো মুগ্ধ হয়েছে। মুগ্ধ হয়ে এই সব কাফের বিরোধীরা ইসলাম ধর্ম গ্রহণ করে পরবর্তীতে তারা নেক আমলে ধাবিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অসৎ কাজের নিষেধ কি এটা আমি বলবো। প্রিয় হাজিরিন, একদা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে বললেন, তোমরা রাস্তার মধ্যে বসো না, রাস্তার মধ্যে বসো না। তখন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমরা তো আমার মুসলমান ভাইরা রাস্তাতে বসে গল্প গুজব করি, ইসলামের কথাই তো বলি। কি করি? ইসলামের কথাই বলি। আমরা যদি রাস্তায় যদি না বসি তাহলে দিনের খেদমত, দিনের বুলন্দ কিভাবে হবে? রাসূলুল্লাহ আবার শর্ত জুড়ে দিলেন, ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা এর ভাড়া দাও। কি দাও? তোমরা যে রাস্তায় বসবা, এই রাস্তায় বসার ভাড়া দাও। সাহাবা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে ভাড়াটা কি? সে ভাড়াটা কি? হুজুর হযরত মুহাম্মদ বললেন, কুলু কাওলান সাদীদা, তোমরা একদম মুসলমানের সাথে ভালো ব্যবহার করো, একদম মুসলমানের সাথে ভালো ব্যবহার করো। ওয়া তারিকু আনিল আদা, রাস্তার যে কষ্টদায়ক যে বস্তু রয়েছে সেই বস্তুকে তোমরা ছেড়ে দাও। ওয়া তুকরিউ সালাম, তোমরা পরস্পরকে সালাম আদান প্রদান করো। ওয়া আমুর বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ নিষেধ করেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বুঝলাম? হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এই তোমরা রাস্তার মধ্যে বসো না, রাস্তা চলাচলের রাস্তা, মানুষ রাস্তা যাতায়াত করে, তোমরা রাস্তার মধ্যে যদি বসো তাহলে মানুষের তো কষ্ট হবে। আল্লাহ সাহাবা তো ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমরা দিনের আলোচনা রাস্তাতে বসেই করি। তখন আল্লাহর রাসূল বললেন, তাহলে ঠিক আছে করো, কিন্তু ভাড়া দিতে হবে। ভাড়াটা কি? ভাড়া হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা। মানুষের কি করা? ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, এবং কি করা? রাস্তার যে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। রাস্তার কি কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। এবং আরেকটা কি? বেশি বেশি করে মানুষকে সালাম দেওয়া, এবং সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। প্রিয় হাজিরিন, ভালো কাজটা একটা বলি। হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক আসলো, এসে বলল, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে সব উত্তম বিষয় কি? قال تقيم الطعام وتقرئ السلام على من عرفت ومن تعرف। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে তুকরিউ সালাম, তোমরা একে অপরের সাথে দেখা হলে সালাম প্রদান করবে। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তোমরা যাকে চেনো আর না চেনো। তবে তা গেল কি? সালাম একজন মুসলমানের উচিত, তাকে চিনুক আর না চিনুক তাকে সালাম দেবে। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। এবং কি বল, অতুত এবং মেহমান দারিত্ব, মেহমান আপনার অতিথিকে এনে ঘরে খাবার খাওয়ানো, এটা হচ্ছে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আমাদেরকে দিনের সঠিক হক আদায় করতে হলে আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে। এখন সৎ কাজের আদেশ কি? সৎ কাজের আদেশ কি? শুধু কি নামাজ পড়া,
রোজা রাখা, হজ করা, যাকাত করা, না না না, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। আল্লাহ রাব্বুল হুকুম বুনিয়াল ইসলাম ওয়াল খামসি আলা শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া তাসুমুর রমাদান ওয়া হজ্জুল বাইত, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ করে দিয়েছেন। কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। উমিরতু আন উকাতিলান নাস হাত্তা আইয়াশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমুল হজ, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। কিন্তু ওয়া হিসাবুহু আলাল্লাহ, আপনি নামাজ পড়লেন, যাকাত করলেন, হজ করলেন, সবকিছু করলেন, কিন্তু আপনার জবানটাকে হেফাজত করতে পারলেন না, তাহলে এটা হলো, তাহলে কিভাবে আমি মুসলমান দাবি করি? আল্লাহ রাসূল বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, তোমাদের মধ্যে আল মুসলিমু, ওই একজন মুসলমান তাকে বলা হয় মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি, যে ব্যক্তি অপর মুসলমান ভাইয়ের কি মিন লিসানি, তার জিহ্বা থেকে নিরাপদ থাকে, ওয়া ইয়াদিহি, তার হাত থেকে নিরাপদ থাকে। কি থাকে? তার হাত থেকে নিরাপদ থাকে। ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাদারা মা নাহাল্লাহু আনহু, আর ওই ব্যক্তি সবচেয়ে মুহাজির এই পৃথিবীতে বর্তমানে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে, যারা হিজরত করে তারা মুজাহির হয়েছেন। কি হয়েছেন? তারা কি? তারা মুজাহির হয়েছেন। আবার যারা তাদেরকে মক্কার মানুষরা যারা সাহায্য করতে আনসার হয়েছেন, তাদেরকে মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই মর্তবা এই পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, সাহাবাগণ নাই, তাবিঈন নাই। কিন্তু আমরা যদি মান হাদারা মা নাহাল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকি, তাহলে আমরা হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জামানার যে মুহাজির মক্কা থেকে মদিনায় হিজরত করে ইসলামকে, ইসলামী তাহদিদ তামাদ্দুনকে ধারণ করেছেন, ইসলামের পতাকে বুলন্দ করেছেন, আর আমরা যদি অন্যায় কাজকে যদি প্রশ্রয় না দিয়ে অন্যায়কে যদি প্রতিহত করি, তাহলে আমরা সেই মুজাহিরের মর্যাদা লাভ করব। সুবহানাল্লাহ। এটা আমার কথা, রাসূলের কথা। রাসূল বলতেছেন অল মুহাজিরু মা নাহাল্লাহু আনহু, আর তোমাদের মধ্যে সেই মুজাহিদ, ওই মুজাহিরের মর্যাদা পাবে যে ব্যক্তি অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে ভালো ভালো কাজ করতে হবে। আমাদেরকে গীবত, পরনিন্দা, শিকায়েত থেকে দূরে রাখতে হবে। কি করতে হবে? গীবত, পরনিন্দা, শিকায়েত থেকে দূরে হবে। কারণ আল্লাহ ওই ব্যক্তি ওদের জন্য ধ্বংস, ওদের জন্য আফসোস। যারা মানুষের সামনে পিছনে নিন্দা করে, তাদের এই নিন্দা, গীবত, শিকায়েত আমাদের করা যাবে না। প্রিয় হাজিরিন, এই জন্য বলছিলাম যে এই পৃথিবীতে অন্যান্য মুসলমানদের মধ্যে এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই। কাফের এবং মুসলিমদের মধ্যে পার্থক্য কোনটা? পার্থক্য এইটা। কেননা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই তাফসীর আল্লামা বাইতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এখানে এই যে তুমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, এটা শেষ কথা। শেষে বলেছে এই জন্যই ঈমান আনার পূর্বে সবচেয়ে যে কাজটা জরুরি সেটা হচ্ছে নিজের অন্তরকে নিজের আগে কলটাকে ধারণ করতে হবে যে আমি সত্য কথা বলবো, আমি ইসলাম আনয়ন করব। ইসলাম আনয়ন করার পর আমি কখনো খারাপ কাজ করব না। কেন? মুশরিক এবং কাফেরদের যে কাজটা ছিল, তারা মানুষকে ভালো কাজে কখনো কি করতো না, ভালো কাজে আদেশ করতো না, এবং নিষেধ কাজটা তারা নিষেধ করতো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, আল্লাহ রাব্বুল পবিত্র আল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। একজন মুনাফিক কি? একজন নারী মুনাফিক, তারা একে অপরের বন্ধু। কি? তারা একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মুনকার
তারা ভালো কাজে কখনো কি করতো না, ভালো কাজকে বাধা দিত। কি করত? কোরআনে বলতেছে ইয়ামুরুনা বিল মুনকার, তারা ভালো কাজকে আদেশ, ভালো কাজকে তারা নিষেধ করত। ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, এবং খারাপ কাজকে ভালো জানতো। বলেন সুবহানাল্লাহ। কি করত? খারাপ কাজকে ভালো জানতো, খারাপ কাজকে তারা ভালো জানতো। নাউযুবিল্লাহ। এই জন্য তার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল বলছেন নিশ্চয় মুমিন, ইন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়া বা'দ, নিশ্চয় মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা পরস্পর হয়। ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, কারণ এই জন্যই তারা পরস্পরকে সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ নিষেধ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে সূরা তাওবার মধ্যে, সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের চরিত্র তুলে ধরেছেন। তারা কি করে? ইয়া'মুরুনা বিল মুনকার, তারা যে যে আদেশ, যেটা আদেশ বিষয়, এইগুলো বিষয় তারা নিষেধ করে এবং ভালো কাজে তারা তারা ভালো কাজকে তারা খারাপ বলে তারা কাজে দেয়। কিন্তু যারা মুমিন, যারা আল্লাহকে ভয় করে, তারা সব সময় তাদের কলবে, তাদের ঈমানে সব সময় সৎ এবং ভালো কাজ তারা জড়িয়ে থাকে। বলে সুবহানাল্লাহ। বিহাদিন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারাই সবচেয়ে পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মালিকু আন্নাসু কুল্লু হালাকা ইল্লা আমিলুনা ওয়াল আমিলুনা কুল্লু হালকা ইল্লা আমিলুন ইল্লা আলিমুনা ওয়াল আমিলুনা কুল্লু হালকা ইল্লা মুখলিসিনা ওয়াল মুখলিসিনা আলা কদর আযীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন্নাসু কুল্লু হালাকা ইল্লা আলিমুনা, এই পৃথিবীতে সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, ইল্লা আলিমুনা, আলেমগণ ব্যতীত। আলেম মানে কি? জ্ঞানী। আলেম মানে শুধু আমরা না, যারা জ্ঞানী, যারা কি জ্ঞানী, যারা জ্ঞানী তারা কি, তারা তারা হালাক হয়ে যাবে। ওয়াল আলিমুনা কুল্লুম হালাকা ইল্লা আলিমুন আমিলুনা, এবং ওয়াল আলিমুনা কুল্লুম হালাকা ইল্লা আমিলুনা, ওই সব আলেমগণ ধ্বংস হয়ে যাবে, জ্ঞানীগণ ধ্বংস হয়ে যাবে যারা আমল করে না। কি করে না? যারা আমল করে না। ওয়াল আমিলুনা কুল্লুম হালকা ইল্লা মুখলিসিনা, আর ওই সব আমল কালে ধ্বংস হয়ে যাবে। আমল করলো কি, আমল করার পরও ধ্বংস হয়ে যাবে, ইল্লা মুখলিসিনা, মুখলিস ব্যতীত। কেননা আপনি আমল করলেন কিন্তু ফাওয়াইদুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাহ বলতেছেন যে ওই সব লোক যারা নামাজ পড়ে ঠিকই, তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে তাদের কপালে দাগ হয়ে গিয়েছে, কিন্তু তাদের নামাজ আল্লাহ দরবারে কবুল না হওয়ার কারণ হচ্ছে তারা হচ্ছে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা দিনের মধ্যে মুখলিস একনিষ্ঠ ছিল না। একনিষ্ঠ না থাকার কারণে তারা লোক দেখানো নামাজ পড়েছে। এই লোক দেখানো নামাজের কারণে তাদের রিয়া হয়েছে। এই রিয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামাজকে, তাদের এই নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। বলেন নাউযুবিল্লাহ। তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়াল মুখলিসিনা আলা খাতারিন আযীম, আর যারা একনিষ্ঠ বিশ্বাসী তারাই কেবল কি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা অর্জন করে। বলেন সুবহানাল্লাহ। বিহাদিন, এই জন্য আমাদেরকে নেক আমল করতে হবে। কেননা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া হুয়া ওয়াজিবুন লিল মুমিনিনা ওয়াল মুমিনাত দুনা রাজুলিন, এটার ব্যাপারে বলা হচ্ছে। কেননা সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, ওয়া হুয়া ওয়াজিবুন, এটা অত্যাবশ্যক। লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুসলিম নরনারীদের জন্য। দুনা রাজুলিন, শুধু মানুষদের জন্য নয়, এটা নারীদের জন্য। শুধু নারীদের, শুধু পুরুষদের জন্য নয়, আবার নারীদের জন্য, আবার শুধু নারীদের জন্য নয়, পুরুষদের জন্য। ওয়াহুয়া জামিউন কুল্লি মুসলিমিন, আর এটা খাসতারান লিল ইসলামিয়াতিন, কারণ এটা এমন একটা বিষয় সকল মুসলমানদের জন্য, এবং এই বৈশিষ্ট্যটা সকল মুসলমানদের জন্য, সকল ইসলামী ব্যক্তিত্বের জন্য, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে
তাদের জন্য সর্বপ্রথম ফরজ, বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম এটা ফরজ। কেননা এই পৃথিবীতে আম্বিয়া আলাইহিস সালামগণ তারা এই সৎ কাজের আদেশ করেই এই পৃথিবীর থেকে তারা বিদায় নিয়েছেন। প্রিয় হাজিরিন, তারপর হচ্ছে আমরা ভালো কাজ কিভাবে করতে পারি, ভালো কাজ কিভাবে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ভালো কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নসিহত করার জন্য, ওয়া আমিলুস সালিহাত, নসিহত শোনার জন্য। আমি আল ইলমু দীনুন নসিহাতুন ফানজুর আম্মান তাআখুযুনা দীনাকুম। কারণ আল্লাহ রাসূল বলছেন দিনটা হচ্ছে নসিহত। দিনটাই কি? নসিহত। আল ইলমু দীনুন নসিহাতুন। আপনি যত বেশি নসিহত করবেন, যত বেশি আমলিয়াতের মধ্যে যাবেন, তখনই কি করবেন? তখনই আপনি নিজেকে পরিপূর্ণ একজন মুমিন হিসাবে আপনি সৃষ্টি করতে পারবেন। প্রিয় হাজিরিন, একটি ঘটনা, একটি ওয়াকিয়া রয়েছে। ইবনে আদ-বিদায়াত ওয়ান নিহায়া, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থের মধ্যে একটি কাহিনী, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ সম্পর্কে একটি হিকায়া নকল করেছেন। নকলটা হলো, একজন ব্যক্তি তিনি সব সময় যখন মসজিদে যেত, মসজিদে যাওয়ার পর পথের মধ্যে তার বন্ধুগণ তারা মদ্যপান করত, বিভিন্ন খারাপ কাজ করত। ওই যুবকটা সে সব সময় যখন মসজিদে যেত, মসজিদে যাওয়ার পর ওই যুবকদেরকে দাওয়াত দিত, ভাই নামাজের জন্য আসো, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন, যাকাতকে ফরজ করেছেন, ভালো কাজের আদেশ করতে বলেছেন, অসৎ কাজ নিষেধ করতে বলেছেন, এই জন্য আমি তোমাদের কাছে করি। কিন্তু এইভাবে একদিন যায়, 2 দিন যায়, সে প্রতিনিয়ত, ওই যুবকটা প্রতিনিয়ত যখন মসজিদের দিকে ধাবিত হয় তখন তাদেরকে আহ্বান করে। কিসের আহ্বান করে? নামাজের দিকে আহ্বান করে। এইভাবে যেতে 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 অনেক দিন চলে গেল। এইভাবে ডাকতে লাগলো, এইভাবে ডাকতে লাগলো। একদিন দেখে ওই যুবকরা মদ্যপান করতে করতে তাদের চেহারাটাকে বিকৃত করে ফেলেছে, তাদের বাপ মা চিন্তা ধরে গেছে। আর ওই ছেলেটা সব সময় মসজিদে যায়, সব সময় নিয়মিত ওই তার বন্ধুদেরকে বলে, ভালো কাজের নসিহত করে। একদিন ওই বন্ধুটা ওই মদ্যপান ব্যক্তিদের কাছে গেল, তাদের কাছে বসলো, গিয়ে বলল, ভাই তোমরা কেন মদ পান করছো? মদ পান করতে করতে তোমাদের জীবনটাকে ধ্বংস করছো, তোমাদের পরিবারকে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছ, তোমরা অর্থ সম্পদ নষ্ট করছো। এই কিছু বলার পর ওই মাদক ব্যক্তির মধ্যে একজন দাঁড়িয়ে গেল, ও ভাই আমি তো দেখি সব সময়, জানো তো আমরা খারাপ কাজ করি, আমরা মদ পান করি, তুমি তো জানো আমরা মসজিদে যাই না, আমরা নামাজ পড়ি না, কিন্তু তুমি কেন রোজ রোজ আমাদেরকে বিরক্ত করো, রোজ রোজ আমাকে বিরক্ত করো? ভাই বলো আমরা কি করতে পারি? আমরা তো ধ্বংস হয়ে গিয়েছি, আমরা কিভাবে সঠিক পথে আসবো? সে পথ তো আমাদের কাছে জানা নাই, সে পথ আমাদের জানা নাই। এখন ওই ছেলেটা বলল, ওই যে নামাজি ছেলেটা প্রতিনিয়ত যে সৎ কাজের আদেশ করত, অসৎ কাজের নিষেধ করত, যখন তাকে প্রশ্ন করলো তখন ওই নেক ছেলেটা বলল, ভাই আমি তোমাদেরকে এই জন্যই নেক কাজের আদেশ করতেছি, অসৎ কাজের নিষেধ এই জন্যই করতেছি। যদি আমি তোমাদেরকে এই সৎ কাজের আদেশ না করতাম, অসৎ কাজের যদি নিষেধ না করতাম, তাহলে তোমরা আমাকে ডাকতে। কি করতে? তোমরা আমাকে ডাকতে, বন্ধু আসো আমাদের সাথে বসো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর আমি তোমাদের মতন হয়ে যেতাম। তাহলে এইখানে যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধটা কিভাবে হলো? অর্থাৎ সে প্রতিনিয়ত সে তাদের 1-2টা কাজ করতেছে, একদিকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের মাধ্যমে সে ওই বন্ধুদের পাল্লায় সে পড়তেছে না। কেন পাল্লায় পড়তেছে না? সব সময় নামাজের আহ্বান করতেছে, কাজেই বন্ধুরা তাকে আর কিছু বলতে পারতেছে না। সে যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি না করতো, তাহলে কি করতো?
সে অবশ্যই অবশ্যই পরবর্তীতে বন্ধুরা বললাম, বন্ধু আসো আসো মদ খাই। প্রিয় হাজিরিন, এই জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলে জীবন ধারণ করে আমাদেরকে চলতে হবে। কেননা আমি আগে বলেছি, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রা মুনকারান ফালইউগাইয়ির, তোমাদের মধ্যে কোনো খারাপ কাজ দেখে সে যেন বাধা দেয় বিয়াদিহি, তার হাত দ্বারা, সে তার শক্তি থাকে তার হাত দ্বারা সে প্রতিহত করবে, সে যেন অন্যায় কাজে ধাবিত না হয়। ফাল ইয়াস্তাতি, আর যদি সে হাত দ্বারা প্রতিহত করতে না পারে, সেজন্য কি করে, বিনফসি বিলিসানি, সেজন্য জিহ্বা দ্বারা তা প্রতিহত করে। আর যদি ফামান লাম ইয়াস্তাতি, আর তাও যদি সে সক্ষম না হয়, সেজন্য অন্তরের দ্বারা ঘৃণা করে। ওয়াযালিকা আযাফুল ঈমান, আর এটা হচ্ছে সর্বনিম্ন ঈমান। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা কি জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অর্থাৎ আল্লাহ বলছেন, আমি কাল কিয়ামতের মাধ্যমে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই কাল কিয়ামতের ময়দানে তোমাদের কি করব? তোমাদের মুখটাকে কি করে দেব? সেলাই করে দেব। মুখটা কি করে দেব? সেলাই করে দেব। সেলাই করার পর অতুকাল্লিমুন আইদিহিম, তখন আমি যখন সেলাই করে দেব, তখন তোমার হাত কথা বলবে। এই যে হাত দ্বারা আমরা খারাপ কাজ করি, এই হাত আমার বিরুদ্ধে কি করবে? সাক্ষ্য দেবে। ওয়ারজুলুহুম, এবং আমাদের পাও কি করবে? আমাদের বিরুদ্ধে নালিশ করবে। বিমা কানু ইয়াকসুবুন, আমরা এই পৃথিবীতে কি খারাপ কাজ করেছি। কাজে আমরা কেউ কি করতে পারবো না, আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। অন্যায় ফামান শাহ, আল্লাহ বলেছেন ফামান শাহ ইউমিন ওমান শাহ ইয়াকফির, আল্লাহ আমাকে ভালো কাজ করার সক্ষমতা দিয়েছেন এবং অসৎ কাজ করারও সক্ষমতা দিয়েছেন। কাজেই বান্দার ইস্তিতাআত অনুযায়ী কাল কিয়ামতের ময়দানে আপনার আমার কি বিচার হবে। এখানে কোনো লা ইউযলিমুহু, আল্লাহ রাব্বুল আলামিন কোনো জুলুম করবেন না। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, সেই কাল কিয়ামতের ময়দানে যখন সর্বপ্রথমে হাসর নাসর হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আম্বিয়া আলাইহিস সালামদেরকে ডাকবেন। আম্বিয়া আলাইহিস সালামদেরকে ডেকে বলবেন, তোমরা কি মানুষকে দিনের দাওয়াত দিয়েছো কিনা? কি বলবে? সৎ কাজের আদেশ, অসৎ কাজ এই কথাই বলবে। আমি যে তোমাদেরকে নবী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি, তোমরা কি এই পৃথিবীতে মানুষকে সত্য দিকে তোমরা পাঠিয়ে তাদেরকে পরিচালনা করছো কিনা? সকল আম্বিয়া আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম সহ সকলে বলবেন বালা, হ্যাঁ। তারা সত্যায়ন করে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম তারা চলে যাবে। এটার পরে সকল উম্মতদেরকে ডাকবে। ওই সব উম্মতদেরকে ডাকবে। ডাকার পর তাদেরকে বলবে, হে উম্মতরা, তোমরা বলো তোমাদের কাছে যুগ যুগ ধরে প্রত্যেক সম্প্রদায়ের কাছে আমি নবী পাঠিয়েছি। এই যে নবী পাঠিয়েছি তারা তোমাদের কাছে সঠিক দিন পাঠিয়েছে কিনা? তারা বলবেন না। কি বলবে? তারা বলবেন না। তাহলে দেখে আম্বিয়া আলাইহিস সালাম তারা প্রত্যেক বলে, হ্যাঁ আমরা সঠিকভাবে দাওয়াত পালন করেছি, কোন রকম ত্রুটি করি নাই। কিন্তু ওই উম্মতগুলো বলবে না, আম্বিয়া আলাইহিস সালাম তারা সঠিকভাবে আমাদের কাছে দিন পাঠান নাই। তখন আল্লাহ আবার ওই আম্বিয়া আলাইহিস সালামদেরকে ধরবেন, এই তোমার উম্মতগণ প্রত্যেকে তোমার স্বীকার করতেছে না, আমাদের সাক্ষী আছে। আমাদের সাক্ষী হচ্ছে নবীগণ বলে মুসা, হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, মুসা বলবেন যে আমাদের সাক্ষী হচ্ছে আমাদের সর্বশেষ নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতগণকে বলেন, তারা আমরা যে সঠিক দিন প্রচার করেছি কিনা তার সাক্ষী তারা দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপর উম্মতে মুহাম্মাদীকে ডাকবে। উম্মতে মুহাম্মাদীকে ডাকার পর বলবে, তোমার নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দিনের পর তোমাদেরকে কি সঠিক দাওয়াত দিয়েছে কিনা? তারা বলবে হ্যাঁ। তারপরে জিজ্ঞাসা করবে পূর্বের আম্বিয়া আলাইহিস সালাম, সিদ্দিকিন, সুহাদা যারা পূর্বের যারা ছিল তারা কি দিনের পথে তারা দাওয়াত দিয়েছে কিনা? উম্মতে মুহাম্মাদি বলবে হ্যাঁ হ্যাঁ, ইয়া আল্লাহ, পূর্বে আম্বিয়া আলাইহিস সালাম আমি আমার নবীর কাছে শুনেছি, আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, অকুল্লি কওমিন বিহাদ, এই পৃথিবীতে যত নবীগণ আসছেন তারা কি করেছেন? তারা প্রত্যেকেই ঈমানের প্রতি দাওয়াত দিয়েছেন, কিন্তু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। অপর জায়গায় বলা হয়েছে যে ওই সিফাত, অপর জায়গায় বলা হয়েছে নবীগণ সব কথা বলেছেন। আমরা শুনেছি আদি পিতা সফিউল্লাহ থেকে শুরু করে উম্মতে হযরত ঈসা পর্যন্ত সকলেই দ্বীনের পথে তারা কি করেছেন? দাওয়াত দিয়ে গিয়েছেন। অনেকে শাহাদত বরণ করেছেন, মানে সুবহানাল্লাহ। তখন এই উম্মতে মুহাম্মাদি আমাদের সন্তানের মাধ্যমে ওই পূর্বের যে আম্বিয়া আলাইহিস সালাম তারা পার পারেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে মূল প্রশ্ন কি হবে? মূল প্রশ্ন হবে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের আদেশ। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, কিন্তু আপনি খারাপ দেখতেছেন, একটি কথা না বললে নয়। আল্লাহ রাসূল হাদিসটা মনে আসতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে, হযরত ইসরাফিলকে তিনি আহ্বান করবেন যে অমুক ব্যক্তিকে, অমুক সম্প্রদায়কে ধ্বংস করো। কি ওহিয়াল মালাইকা, অমুক সম্প্রদায়কে ধ্বংস করো। তখন ওই হযরত মালাকুল মউত এরা যাবেন, ফেরেশতারা যাবেন, খেয়ালটা আসতেছে না, যাবেন। যাওয়ার পরে আপনার দেখবেন যে সব মানুষের পাপে নিমজ্জিত, একজন ব্যক্তি কি সে পাপ করতেছে, মানে ভালো কাজ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আল্লাহ, আপনি কিভাবে ওই জাতিকে ধ্বংস করতে বলেন? ওইখানে তো একজন ব্যক্তি, এক আল্লাহওয়ালা মানুষ, সে পাহাড়ে ইবাদত করতেছে, একজন মানুষ তো ভালো আছে, কাজে এই পৃথিবী আপনি কেন ধ্বংস করতে বলতেছেন? তখন আল্লাহ বললেন যে না, তাকে ধ্বংস করে দাও, তার কোনো মূল্য নাই। এই জন্যই তারকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের না, তাকে নিজেই বন্দিগি করতে বলা হয় নাই। সে আশেপাশে যে খারাপ কাজ আছে, এই খারাপ কাজগুলোকে সে প্রতিহত করবে। সে যদি খারাপ কাজ প্রতিহত করতে পারে নাই, তাহলে তার এই ভালো কাজের কোনো মূল্য নাই। কাজে তাকে সহ জমিনটা কি করে দাও? জমিনটা ধ্বংস করে দাও। বাইহাকি শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ পালন করতে তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।